श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तविंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पंगुलं लंघयितगिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम्। प्रथमे आमार गुरुपाद पद्म विष्णुपाद श्रीमद जय पताका स्वामी गुरु महाराजेर रातुल चरणे प्रणति निवेदन एवं तार कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामोदाय नगर ग्राम तारिणे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथरा श्रीमद्भागवतम प्रथम स्कंध द्वादश अध्याय महाराज परीक्षितेर जन्म प्रसंग एवं परीक्षितेर जन्मकुंडली कोष्ठी विचार आज के आलोचना करब। आज के
87তম ক্লাস, রাইট? 87তম ভাগবত রসমাধুরী ক্লাস। সবাইকে সুস্বাগতম। আমরা আলোচনা করছি শিশু পরীক্ষিতের জন্মকুণ্ডলী। আমরা 12 অধ্যায় এইভাবে শ্রবণ করেছি যে শিশু পরীক্ষিতের জন্ম হয়েছে, জাতকর্ম অনুষ্ঠান হয়েছে, আর জাতকর্ম অনুষ্ঠানের পরে মহারাজ যুধিষ্ঠির প্রচুর দান দক্ষিণা দিয়ে ব্রাহ্মণদেরকে সন্তুষ্ট করেছে। আর ব্রাহ্মণগণ পুরো শিশুকে আশীর্বাদ করেছে, প্রচুর আশীর্বাদ করেছে। এই শিশু হচ্ছে মহান, এই বংশের খ্যাতি এবং যশ বিস্তার করবে। মহারাজ যুধিষ্ঠির জানতে চাইছিলেন এই শিশু কি আমাদের পূর্বজ দাদাদের পদাঙ্ক অনুসরণ করবে কিনা। এখন ব্রাহ্মণগণ তার উত্তর দিচ্ছেন যে এই শিশুর মহান ভবিষ্যৎ, প্রথমে বলেছেন ইক্ষাক্ষুর মতো প্রজারক্ষক হবেন, ভগবান রামচন্দ্রের মতো তিনি সত্য প্রতিজ্ঞ এবং ব্রাহ্মণদের হিতকারী হবেন। তারপরে বলেছেন মহারাজ যশস্বী শিবির মতো বদান্য দাতা হবেন, আর দুষ্মন্তের মতো তার বংশের যশ বিস্তার করবেন। আজকে শ্লোক নাম্বার 21, যাদের কাছে বই আছে আমার সঙ্গে পড়া শুরু করি। প্রথম স্কন্ধ 12 অধ্যায় 21 শ্লোক থেকে আমরা আজকে আশা করছি 25 পর্যন্ত পড়ব। ধন্যী নাম গ্রণীরেশ তুল্যশ্চার্জুন ওর্দয় হুতাশ ইব দুর্ধর্ষ সমুদ্র ইব দুস্তর। ধন্যী নাম গ্রণীরেশ তুল্যশ্চার্জুন ওর্দয় হুতাশ ইব দুর্ধর্ষ সমুদ্র ইব দুস্তর। অনুবাদ: ধনুর্ধারীদের মধ্যে এই শিশু অর্জুনের মতো শ্রেষ্ঠ হবেন। তিনি অগ্নির মতো দুর্ধর্ষ, সমুদ্রের মতো দুস্তর হবেন। এই শ্লোকের বিস্তার ব্যাখ্যা করেছেন, বিশেষ করে অর্জুনের চরিত্রে। অর্জুনের চরিত্র কিছু দিগদর্শন করেছেন প্রভুপাদ। ধন্যী নাম অগ্রণী এস তুল্য। ধন্যী নাম মানে ধনুর্ধারী, ধন্যী যারা ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠ ব্যক্তি, রথী, মহারথী, অর্ধরথী, অতিরথী,
চার প্রকার সৈন্য দেখা যায়, ভগবদ গীতাতে বর্ণনা করেছেন। সর্ব এব মহারথা ভীমার্জুন সমাযুজি যুযুধান বিরাটস্য ধ্রুপদস্য মহারথ। মহারথী, মহারথী মানে হচ্ছে একজন 10,000 সৈন্যের সঙ্গে লড়াই করতে পারবেন, যেখানে অর্জুন, পাণ্ডবদের অন্যান্য ভাই, অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমাযুজি যুধান বিরাটস্য সত্যকি চ অপরাজয়। সত্যকি, যুযুধান, দ্রুপদ, চেকিতান, পুরুরাজ, কুন্তিভোজ, সব লিস্ট দেওয়া আছে। মহারথী। দ্রুপদ দ্রৌপদে আসছ, সৌভদ্র দ্রৌপদে আসছ, সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্রগণ, পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্র, সবাই ছিল মহারথী। একজন 10,000 সৈন্যের সঙ্গে লড়াই করতে সমর্থ, তাকে মহারথী সম্মানে ভূষিত করা হয়। অতিরথী একের বেশি, 10,000-এর কম। আর রথী মানে একজনের সঙ্গে একজন, আর অর্ধরথী মানে একজনের সঙ্গেও নয়। তো এই শিশু মহারথী অর্জুনের মতো গান্ডীবধারী। ধন্যী নাম গ্রণীরেশ তুল্যশ্চার্জুন ঐর্দয়। অর্জুনের মতো। আর অর্দয় হুতাশ ইব দুর্ধস্য। হুতাশ মানে অগ্নি, অগ্নির মতো দুর্ধর্ষ, সমুদ্রের মতো দুস্তর। তো ছিল প্রভুপাদ শিশুর ভবিষ্যৎ সম্পর্কে অর্জুনের কিছু গুণাবলী তুলে ধরেছেন, যে অর্জুনের মতো ধনুর্ধারী। প্রভুপাদ এই শ্লোকের উপরে 4 পৃষ্ঠা ব্যাখ্যা দিয়েছেন। অর্জুন শ্রীমদ্ ভগবদ গীতার মহান নায়ক অর্জুন, তিনি ছিলেন পাণ্ডুর 3য় পুত্র। প্রথম যুধিষ্ঠির, ভীম, তারপরে অর্জুন। আর তিনি পাণ্ডুনন্দন, কিন্তু বাস্তবিক পক্ষে তিনি ছিলেন ইন্দ্রের পুত্র। বিস্তারিত দিয়েছেন যে পাণ্ডু মহারাজ তিনি অভিশপ্ত হয়েছিলেন, স্ত্রী সঙ্গ করতে পারবেন না। আর সেই জন্য ভগবান এই ব্যবস্থা করে দিয়েছিলেন কুন্তী এবং মাদ্রীর জন্য, যে তারা অন্য কারোর দ্বারা সন্তান গ্রহণ করতে পারবেন। তো ইন্দ্রের পুত্র ছিলেন অর্জুন, এবং ফাল্গুন মাসে তার জন্ম হয়েছিল, সেই জন্য তার নাম ফাল্গুনী। অর্জুনের 10টা নাম আছে। এবং যখন তার জন্ম হয় ভবিষ্যৎবাণী হয়েছিল, অনেক আকাশবাণী হয়েছিল। আর অর্জুন হচ্ছেন ভগবানের নিত্য পার্ষদ। ভগবান যেখানে জন্মগ্রহণ করেন এবং তার লীলা বিস্তার করেন, অর্জুনকে নিয়ে আসে। আপনারা সত্যযুগে নরনারায়ণ ঋষির যে তপস্যা, সেখানেও অর্জুনের ভূমিকা দেখা যায়। তো অর্জুনের 4 জন পত্নী ছিল। 2 জনের নাম তো আমরা শুনি, দ্রৌপদী এবং সুভদ্রা। আরো 2 জন ছিলেন, চিত্রাঙ্গদা এবং উলুপি। মহাভারত সিরিয়াল দেখলে পাওয়া যায়। এবং 4 জনের 4টে পুত্র ছিল। দ্রৌপদীর পুত্র ছিল সুতকীর্তি। দ্রৌপদীর 5 স্বামী থেকে 5 জন
5টা ছেলে ছিল। সুভদ্রার পুত্র ছিল অভিমন্যু, চিত্রাঙ্গদের পুত্র ছিল বব্রুবাহন এবং উলুপির পুত্র ছিল ইরাবান। এবং তিনি শিক্ষাগুরু দ্রোণাচার্যের অত্যন্ত স্নেহধন্য ছাত্র ছিলেন। দ্রোণাচার্যকে শিষ্যরূপে প্রসন্ন করেছিলেন। নিষ্ঠাপরায়ণ শিক্ষার্থী ছিলেন, যিনি রাত্রেও ধনুর্বিদ্যা প্র্যাকটিস করতেন। এবং দ্রোণাচার্য তাকে তার সেই শিক্ষা প্রতিষ্ঠানের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর রূপে গড়ে তুলতে কৃতসংকল্প হয়েছিলেন। তিনি সেই মৎস্যের লক্ষ্যভেদ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি দ্রৌপদীকে লাভ করেছিলেন। যদিও অর্জুন শিক্ষা সমাপ্ত করে, গুরুকুল শিক্ষা সমাপ্ত করে গুরুদেবের নির্দেশে সে দ্রুপদ রাজাকে পরাস্ত করেছিলেন, তথাপি দ্রুপদ রাজা তার কন্যাকে অর্জুনকে বিবাহ দিতে চেয়েছিলেন। এর কাহিনী আছে। দ্রুপদ এবং দ্রোণ, যিনি পরবর্তীকালে দ্রোণাচার্য হয়েছেন, কিন্তু শিশু অবস্থায় দ্রুপদ এবং দ্রোণ তারা দুজন একই গুরুকুলে পড়াশোনা করতেন, একই গুরুকুলে। তো দ্রুপদ ছিলেন রাজকুমার এবং দ্রোণ ছিলেন ঋষিকুমার। গুরুকুল জীবন অত্যন্ত কঠিন। একজন ঋষিকুমারের পক্ষে সম্ভব, কিন্তু একজন রাজকুমারের পক্ষে তা অসম্ভব। কিন্তু দ্রোণ দ্রুপদকে অনেক সহযোগিতা করেছিলেন গুরুকুল জীবনে, আর দ্রুপদ অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং কথার ছলে বলেছিলেন, ভাই তুমি আমাকে যেভাবে সাহায্য করলে এই গুরুকুল শিক্ষা প্রতিষ্ঠানে, গুরুকুল শিক্ষা ব্যবস্থায়, তো আমি তো রাজা হব, পরবর্তীকালে রাজপুত্র রাজা হব, তো তোমার প্রতি এই যে কৃতজ্ঞতা স্বরূপ আমি আমার রাজ্যের অর্ধেক রাজ্য তোমাকে দান করব। এবারে শিক্ষার্থী অবস্থায় আমরা এরকম অনেক কথা বলি নিজেদের মধ্যে, কিন্তু বাস্তবে তো সব ভুলে যায়। পরবর্তীকালে দ্রুপদ রাজা হয়েছেন, আর দ্রোণ ভিখারি তো ভিখারি থেকে গেলেন। তার এক ছেলে হয়েছিল, ছোট ছেলে, শিশু অশ্বত্থামা। তাকে পালন পোষণ করার মতো তার ঘরে কিছুই ছিল না। তো তার মনে পড়েছিল যে আমার একটা বাল্য বন্ধু ছিল, ও তো এখন রাজা, ও তো আমাকে বলেছিল তার রাজ্যের অর্ধাংশ দান করবে। আমি ব্রাহ্মণ, অর্ধাংশের আমার প্রয়োজন নেই, একটা গাভী যদি হয় তো গাভীর দুধ দিয়ে আমার শিশুটাকে পালন করতে পারি। একটা গাভীর আশা নিয়ে গিয়েছিলেন দ্রুপদ রাজার রাজধানীতে। গেটে পৌঁছে দ্বারপালকে বলেন, বলো রাজাকে রাজার বাল্যবন্ধু এসেছে। তো দ্রুপদ মহারাজ জিজ্ঞাসা করলেন মেসেঞ্জারকে, দূতকে, যে কে সেই বাল্যবন্ধু, তাকে দেখতে কেমন? বলছে ব্রাহ্মণ, হ্যাঁ, রুগ্ন উস্কো খুস্কো ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ। তো রাজার একটা সম্মান আছে, তো রাজার সঙ্গে বন্ধুত্ব রাজার হয়, তাই এই চিন্তা করে ওখান থেকেই প্রত্যাখ্যান করে, না ওই রকম বাল্যবন্ধু আমার কেউ ছিল না।
আর বেচারা বিফল মনোরথ হয়ে এটা গাভীর আশা নিয়ে গিয়েছিল, ফেরত এসছে। এবারে ভাগ্য কিভাবে বদলায়, সেই দ্রোণ বিশাল একটা প্রফেসরি পদ পেয়ে গেলেন, দ্রোণাচার্য। আর তখনকার দিনের একমাত্র কলেজ দ্রোণাচার্যের কলেজ, যেখানে রাজকুমারদের পড়াতে হবে এবং ডিগ্রি লাভ করতে হবে। সেখানে পঞ্চপাণ্ডব গেছে পড়তে, 100 ভাই কৌরব গেছে পড়তে, একসঙ্গে পড়াশোনা কমপ্লিট হয়েছে। এবারে 105 ভাই হাত জোড় করে গুরুদেবকে বলছেন, গুরু মহারাজ, আমাদের শিক্ষা সম্পূর্ণ হলো, এখন আমাদের সমাবর্তন, অর্থাৎ আমরা আমাদের রাজ্যে ফিরে যাব। তো আপনার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ কি দক্ষিণা দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারি? তো দ্রোণাচার্য বললেন, হ্যাঁ, আমি তোমাদের কাছ থেকে দক্ষিণা চাই, সেই সঙ্গে তোমাদের শৌর্য বীর্যের পরীক্ষা নেব। তোমরা এক্ষুনি যাও, দ্রুপদরাজকে বন্দী করে আনো। তো দুটো পক্ষ, কৌরব 100, এরা 5, দুই পক্ষই চাইছে আগে যাব। এদিকে ভীম, অর্জুন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ তিনি ছিলেন সবার জ্যেষ্ঠ, আর বেচারা স্থির, যুধিষ্ঠির খুব স্থিরমতি সম্পন্ন। ভীম আঁকু পাকু করছেন, আমি যাব, আমি যাব। যখন দাদার মুখের দিকে তাকায়, দাদার তো কোনো ছাড়া নেই। তো যুধিষ্ঠির বললেন, ঠিক আছে, তোমরা 100 ভাই আগে যাও। তো দ্রুপদ মহারাজ অত্যন্ত পরাক্রমশালী রাজা ছিলেন, সেই 100 ভাইকে পরাস্ত করেছে। তারা একদম পরাজিত হয়ে ফিরলেন। তখন ভীম চিন্তা করছেন, আমার মনে হয় সুযোগটা হবে, আমি যাব। যুধিষ্ঠির বললেন, অর্জুন তুমি যাও। সেই অর্জুনকে পাঠানো হয়েছে। অর্জুন তিনি ধনুর্বিদ্যায় এত পারঙ্গত লাভ করেছিলেন, দ্রুপদ মহারাজকে পরাস্ত করে, কি বলে, বন্দী করে রথে নিয়ে এসে গুরু মহারাজের চরণে ফেলে দিলেন। গুরু মহারাজ, এই আপনার দক্ষিণা। গুরুদেব দ্রোণাচার্য তাকে তুলে বললেন, বন্ধু, বন্ধন খুলে দিলেন। তোমার বাল্যকালের সেই কথা কি তোমার মনে আছে? তুমি চেয়েছিলে রাজ্যের অর্ধাংশ আমাকে দান করবে। তো তোমার সেই বাক্য অনুযায়ী নদীর এপারে অর্ধাংশ রাজ্য আমি গ্রহণ করলাম, অর্ধাংশ তোমাকে ফেরত দিলাম, তুমি চলে যাও। দ্রুপদ রাজা অত্যন্ত লজ্জিত, তিনি রাজ্যে ফেরেননি। এর প্রতিশোধ চাই। প্রতিশোধ তো লড়াই করে হবে না, কেন একটাই শিষ্য অর্জুন যেভাবে পরাস্ত করেছেন, সেদিক থেকে পরাজিত করতে পারবেন না গুরুদেবকে। গুরুদেবের শক্তি এখন প্রচুর লোক বল হয়ে গেছে, শিষ্য বল। তো তিনি এবারে সুপ্রিম কোর্ট দেবতার শরণাপন্ন হলেন। কোন দেবতা আছে যে তাড়াতাড়ি সন্তুষ্ট হবেন? শিব ঠাকুর, আশুতোষ। জঙ্গলে গিয়ে তপস্যা করলেন, ভগবান শিব ঠাকুর এসে দর্শন দিলেন। কি চাই বৎস? দ্রোণাচার্যের মৃত্যু চাই। বলছে, তথাস্তু, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করো। তোমার যজ্ঞ থেকে এমন এক পুত্র তুমি লাভ করবে যে দ্রোণাচার্যের বধের কারণ হবে। ঘরে এসে পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞ থেকে পুত্র এবং কন্যা দুজন প্রকাশিত হয়েছিলেন। প্রশ্ন করতে পারেন, পুত্রেষ্টি যজ্ঞতে কন্যা এলো কেন? না, যখন পুত্রেষ্টি যজ্ঞের আহুতি দেওয়া হচ্ছিল, তখন দ্রুপদ মহারাজ ব্রাহ্মণদের কাছে গিয়ে বললেন, দ্রুপদ মহারাজ চিন্তা করলেন যে দ্রোণাচার্যকে বধ করার জন্য আমি পুত্র লাভ করতে চাইছি, কিন্তু দ্রোণাচার্যের একটা খতরনাক শিষ্য আছে,
মহাধনুর্ধারী। কে হে? এই যে অর্জুন, যে আমাকে এখনই পরাস্ত করল। সে থাকলে দ্রোণাচার্যকে বধ করা দুঃসাধ্য হয়ে যাবে। তাই সেই অর্জুনকে নিজের বশে আনতে হবে। ইয়াং ছেলে বশ করতে গেলে একটা ইয়াং মেয়ে লাগবে। তো তখন ব্রাহ্মণদের বললেন, পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করতে যাচ্ছি, আমি পুত্র চাই, সেই সঙ্গে আমার একটা কন্যারও প্রয়োজন, তা আপনারা সেই ব্যবস্থা করুন। তাই ব্রাহ্মণদের সেই আয়োজনে পুত্র কন্যা দুটোই পেয়েছিলেন। পুত্র হচ্ছে ধৃষ্টদ্যুম্ন আর কন্যা হচ্ছে দ্রৌপদী। আর দ্রোণাচার্য জানতেন যে দ্রুপদ মহারাজ একটা পুত্র লাভ করেছেন যে আমাকে ভবিষ্যতে বধ করবে। কিন্তু তখনকার দিনের একমাত্র স্বনামধন্য কলেজ দ্রোণাচার্যের, সেই কলেজে পাঠিয়েছেন ধৃষ্টদ্যুম্নকে অস্ত্রবিদ্যায় পারদর্শিতা লাভ করার জন্য। কিন্তু উদার হৃদয় দ্রোণাচার্য গ্রহণ করেছেন, তাকে অ্যাডমিশন নিয়েছেন। তিনি জানতেন যে এই ছেলেটাই আমাকে মারবে, তাকে অ্যাডমিশন নিয়েছেন, তাকে পড়িয়েছেন এবং তাকেও অস্ত্রবিদ্যায় পারঙ্গত করেছেন। আর সেই পরবর্তীকালে দ্রোণাচার্য বধের কারণ হয়। এবং এদিকে দ্রৌপদী ব্যাসদেব তার ভবিষ্যৎবাণী করেন, এর সঙ্গে পঞ্চ পাণ্ডবের বিয়ে হবে। তো এদিকে যখন পঞ্চ পাণ্ডবদের যতুগৃহে মারার পরিকল্পনা করছিলেন, আপনারা জানেন যতুগৃহ মানে একটু সুযোগ পেলে দাউ দাউ করে চলে যাবে। সমস্ত জ্বালানি দ্রব্য দিয়ে বানানো হয়েছে, পুরো ঘরে হয়তো পেট্রোল আর ডিজেল দিয়ে হয়তো তৈরি করা ছিল। একটু আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে চলে ওঠে যতুগৃহ। ধৃতরাষ্ট্র, দুর্যোধন, মামা শকুনি সবাই একসঙ্গে পরিকল্পনা করে তাদেরকে বুঝিয়ে যে তোমরা একটু ভালোভাবে থাকবে, তোমাদের জন্য সুন্দর প্রাসাদ তৈরি করেছি, তোমরা ওখানে যাও। আর এই পরিকল্পনার পিছনে মহামতি বিদুর সব জানতেন। তখন বিদুর সবার অলক্ষ্যে যখন এই যতুগৃহ নির্মাণ কার্য চলছিল, সেই মিস্ত্রিদের দ্বারা তিনি একটা সুড়ঙ্গ খনন করে রাখেন। আর যখন তাদেরকে পাঠানো হয় বারনামতে যতুগৃহে, তখন বিদুর আকার ইঙ্গিতে বলেছেন, যখন বনে আগুন লাগে ইঁদুর কি করে জানো, গর্তের মাধ্যমে অন্যদিকে বেরিয়ে যায়। আর এই ইঙ্গিত পেয়ে যুধিষ্ঠির মহারাজ বুঝে নিয়েছিলেন বিদুর কি বলছেন। তখন তারা 5 ভাই এবং মাকে পাঠানো হয় বারনাবতে যতুগৃহে। আর যে রাত্রে ঘুমিয়েছিলেন তখনই তাদেরকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, মানে গৃহে আগুন লাগানো হয়। আর বিদুরের সেই সুদক্ষ পরিচালনায় সেই সুড়ঙ্গর ভিতর দিয়ে তারা ওখান থেকে বেরিয়ে যান। যখন এই খবর পৌঁছালো, কৌরবটা খুব আনন্দিত হলো যে পঞ্চপাণ্ডব মারা গেছে কুন্তী সহ। যখন দ্রুপদ রাজার কাছে এই কথা পৌঁছালো, দ্রুপদ রাজা সন্তুষ্ট হলেন না। কেন? ব্যাসদেব বলেছিলেন সেই দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের বিয়ে হবে। বিশেষ করে তার তো পরিকল্পনাই ছিল অর্জুনকে বিয়ে দেবেন। তো পঞ্চপাণ্ডব তো মারা গেল, কার সঙ্গে বিয়ে হবে? তখন ব্যাসদেব বললেন, না, ওরা মারা যায়নি, পরবর্তীকালে প্রকাশ পাবে। তখন তারা ঘুরতে 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 যত গৃহ থেকে তারা অজ্ঞাতভাবে ঘুরতে ঘুরতে এইখানে এই একাচক্র ধামে এসে ব্রাহ্মণ গৃহে উপস্থিত হন। আর তখনই দ্রুপদ রাজের সেই দ্রৌপদীর কন্যার স্বয়ম্বর সভা হচ্ছিল। বিভিন্ন রাজন্যবর্গ এসেছিলেন।
আর সেখানে এই 5 ভাইও গিয়েছিলেন ব্রাহ্মণের বেশে। আর তার একটা পরিকল্পনা ছিল মৎস্যের কর্ণ কি বলে লক্ষ্যভেদ, নিচের দিকে মাথা করে উপরে মাছ একটা সেট করা আছে, মাছটা ঘুরছে, তার চোখে বিদ্ধ করতে হবে, নিচের দিকে তাকিয়ে উপর দিকে তীর চালনা করতে হবে, জলে তার ছবি পড়ে যায়, ছবির দিকে তাকিয়ে। কেউ পারেনি। লাস্টে এনারা প্রস্তাব দেন যে আমরা করতে পারি কিনা। তো সেখানে সভাসদবৃন্দ অনুমতি নিয়ে লক্ষ্য ভেদ করেন অর্জুন এবং দ্রৌপদীকে গ্রহণ করে চলে যান। আর সবাই তখন এই কৌরব এই ক্ষত্রিয় বিবাহ সভাতে ব্রাহ্মণ ক্ষত্রিয় কন্যা হরণ করলো, তারা একদম তৈরি হয়ে গেলেন যুদ্ধ করার জন্য। তো সেই 5 ব্রাহ্মণ সবাইকে পরাস্ত করে দ্রৌপদীকে নিয়ে গেলেন ঘরে। মার কাছে গিয়ে যুধিষ্ঠির মহারাজ বলছেন, মা আমরা আজকে একটা সুন্দর ভিক্ষা পেয়েছি। মা কিছু বুঝলেন না, বলে দিলেন। মা বলেছে, ঠিক আছে, যা পেয়েছো 5 ভাই বেঁটে খাও। এ কি বেঁটে খাওয়ার জিনিস নাকি? পরে জানলেন যে এ হচ্ছে দ্রৌপদী। কিন্তু মায়ের মুখ থেকে বেরিয়েছেন। যুধিষ্ঠির মহারাজ বলেন, মা যেটাই বলেছেন সেটাই আমাদের গ্রহণীয়। আর এদিকে ব্যাসদেব গিয়ে দ্রৌপদ রাজাকে বুঝালেন যে সেই ব্রাহ্মণ নয়, সে হচ্ছে অর্জুন। তখন দ্রৌপদ মহারাজ খুব খুশি হয়ে গেছে। তারপরে এসে পুনরায় বিবাহ কার্য অনুষ্ঠিত হয় সুন্দর করে। যেহেতু মায়ের মুখ থেকে এই বাক্য প্রকাশিত হয় যে 5 ভাই বেটে খাও, 5 জনকে স্বামী রূপে গ্রহণ করলে, সেভাবে এখানে বলছেন সেভাবে যে অর্জুন যদিও দ্রুপদ মহারাজকে পরাস্ত করেছিলেন, কিন্তু দ্রুপদ চেয়েছিলেন তাকে কন্যা দান করার জন্য। আর একবার দ্রোণাচার্যকে তিনি স্নান করতে নেমেছেন নদীতে, আর কুমির আক্রমণ করেছে। আর সেই কুমিরের আক্রমণ থেকে অর্জুন রক্ষা করেছিলেন। আর দ্রোণাচার্য এত সন্তুষ্ট হয়ে তাকে ব্রহ্মশির নামক একটা অস্ত্র প্রদান করেছিলেন, ব্রহ্মশির, এবং বলেছিলেন, তোমার শত্রুরূপে যখন আমি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হব, তুমি আমাকে এটা দিয়ে বধ করো। মানে ভবিষ্যৎবাণী ছিল। দ্রোণাচার্য জানতেন যে অর্জুনের বিরুদ্ধে তিনি নামতে হবে। এটা সব পূর্ব পরিকল্পনা। তিনি যখন মণিপুরে গিয়েছিলেন, 4 ভাই যখন চারদিকে যুধিষ্ঠির মহারাজের রাজসূয় অর্থ সংগ্রহ করার জন্য তিনি মণিপুর গেছিলেন। মণিপুর, সেখানে গিয়ে মণিপুরে চিত্রাঙ্গদার সঙ্গে তার বিয়ে হয়, হরিদ্বারে উলুপির সঙ্গে তার বিয়ে হয়। তিনি স্বর্গে গিয়েছিলেন, ইন্দ্র তাকে যুদ্ধক্ষেত্রের বিশারদ করে তাকে অস্ত্র দান করেছিলেন। এবং তিনি কৈলাসে গিয়েছিলেন, কৈলাসে গিয়েও দেবাদিদেব মহাদেব তার পরীক্ষা নিয়েছেন। মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে পাশুপত অস্ত্র দান করেন, শিবের যে মেন অস্ত্র। আরো অন্যান্য দেবদেবতা থেকে অনেক অস্ত্র লাভ করেছিলেন। অর্জুন কেবল এইখানে পড়াশোনা করেননি, স্বর্গ কৈলাস সব জায়গায় পড়াশোনা করে ডিগ্রি লাভ করেছিলেন। একবার যখন পাশা খেলায় পরাজিত হয়ে 5 ভাইকে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়, বনবাসে, তো তাতেও দুর্যোধন সন্তুষ্ট হননি।
যে তারা তো বনবাসে গেল, কিন্তু আমরা যে রাজ্যে কতটা সুখে আছে দেখাবো, না দেখিয়ে দুর্যোধনের গা গরম হচ্ছে না। তো কিভাবে দেখাবো না, সব একটা প্ল্যান করেছেন, রাজ্যের সবাইকে নিয়ে আমরা একটা বনভোজন পিকনিক করব। কোথায় করব? ওরা যেখানে বনবাসে আছে ওদের সামনে বিশাল পিকনিক করছেন। পিকনিকে খাওয়া দাওয়া করে কিছু ড্রিঙ্ক, তখনকার দিনে কি ড্রিঙ্ক ছিল, মদ জাতীয় নেশা জাতীয় ড্রিঙ্ক পানীয় খেয়েছেন, আর জল কেলি করে সে পাশে কুবেরের বাগান ছিল, পদ্ম বাগান, নেমে ওখানে গিয়ে পুরো তছনছ করতে শুরু করেছে। আর তখন কুবেরের অনুচর এসে পুরো দুর্যোধন এবং তার ভাইদের, বিশেষ করে দুর্যোধনকে গন্ধর্বরা বন্দি করে নিয়ে যান। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, তুমি যাও, অর্জুনকে পাঠিয়েছ, তুমি যাও দুর্যোধনকে মুক্ত করো। অর্জুন বলছেন আমাকে যেতে হবে। হ্যাঁ, সে আমাদের শত্রুতা করতে পারে, কিন্তু আমাদের ভাই তো, এটা কুরুবংশের মর্যাদা, তোমাকে গিয়ে রক্ষা করতে হবে। অর্জুন গিয়ে সেই গন্ধর্বদের পরাস্ত করে তাকে রক্ষা করেছিলেন, দুর্যোধনকে মুক্ত করেছিলেন। অর্জুন গিয়েছিলেন স্বর্গে, সেখানে স্বর্গ রাজ্যে তার পিতা তো ইন্দ্রের কাছে বহুদিন ছিলেন, অস্ত্র শিক্ষা লাভ করেছেন, এবং অর্জুনকে খুশি করার জন্য তিনি উর্বশীকে পাঠিয়েছেন, উর্বশী। আর স্বর্গের অপ্সরারা অত্যন্ত কামুক, সেও চেয়েছিল অর্জুনকে উপভোগ করতে। যখন অর্জুনের সঙ্গে একান্তে মিলিত হন, অর্জুনের কক্ষে এসে উর্বশী প্রস্তাব রাখেন অর্জুনের সঙ্গ লাভের করার জন্য, ব্যগ্র হয়ে উঠেছিলেন। কিন্তু অর্জুন তার চোখ বন্ধ করে তিনি তার নিষ্কলুষ চরিত্র, তিনি বললেন যে তুমি হচ্ছ স্বর্গের অপ্সরা, আমার পিতা ইন্দ্রের ভোগ্য, তুমি আমার মা। তো তাকে কুন্তী মাদ্রির মতো বা শচীপত্নী কি বলে ইন্দ্রপত্নী শচী দেবীর মতো তাকে মা বলে সম্বোধন করেছিলেন। আর উর্বশী তাতে সন্তুষ্ট হননি, উর্বশী তাকে অভিশাপ দেন, তুমি নপুংস হয়ে যাবে। আর সেটাই তার আশীর্বাদে কাজে লেগেছিল। তিনি যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন এই বিহন নলান হয়ে গেছিলেন, না পুরুষ না স্ত্রী। আর সেখানে উত্তরাকে, বিরাট রাজ্যের কন্যা উত্তরাকে তিনি নৃত্য গীত শিখিয়েছিলেন অজ্ঞাতবাস, 1 বছর, পাক্কা 1 বছর। একটা পঞ্চপাণ্ডব সব পোশাক পরিচ্ছদ চেঞ্জ করে একটা গৃহেই, বিরাট রাজধানীতেই 5 ভাই এবং দ্রৌপদী ছিলেন, বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। এবং যখন তাদের 1 বছর পূর্ণ হয়ে যায়, ঠিক সেই সময় কৌরবরা অ্যাটাক করেছিল, সে বিরাট রাজ্যের রাজধানীতে গোধন চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন বিরাট রাজ তিনি তার পুত্র উত্তরকে কৌরবদের সঙ্গে যুদ্ধ করে গোধন ফিরিয়ে আনার জন্য আবেদন রাখেন। আর সেই উত্তরের সঙ্গে
এই অর্জুন গিয়েছিলেন সমীবৃক্ষ থেকে অস্ত্র নিয়ে, সে কুরুদের পরাজিত করে ফেরত এসেছিলেন। তখন কৌরবরা টের পেয়ে গেছিলেন এই নিশ্চয়ই অর্জুন। তো সবাই উল্লসিত হয়েছে, আরে আমরা ধরে ফেলেছি। অজ্ঞাতবাসে যদি তোমার পরিচয় জানা যায় তাহলে পুনরায় আবার 12 বছর বনবাস। তো আমরা চিনতে পেরে গেছি এই অর্জুন অর্জুন। তখন যুধিষ্ঠির মহারাজ সহদেবকে জিজ্ঞাসা করলেন যে আমাদের 1 বছর হতে কতদিন বাকি, অজ্ঞাতবাসের সময়কাল। তখন সহদেব বলছেন 1 বছর কবে হয়ে গেছে। আর যখন বিরাটরা জানতে পারলেন এরা হচ্ছে পঞ্চপাণ্ডব আর এ হচ্ছে অর্জুন, অর্জুনের পরাক্রমশালীর কথা শুনেছিলেন, তখন বিরাটরাজ অফার দিলেন যে তুই যে উত্তরাকে তুমি নাচ গান শিখিয়েছিলে তাকে তুমি গ্রহণ করো পত্নী রূপে। অর্জুন সেখানেও প্রত্যাখ্যান করেছিলেন যে আমি টিচার, আমি শিক্ষক, তাকে পড়িয়েছি শিখিয়েছি। শিক্ষক হচ্ছেন গুরু বা পিতার মতো, আর শিক্ষার্থী স্টুডেন্ট হচ্ছেন কন্যা বা শিষ্যার মতো। কন্যাকে আমি কি করে বিবাহ করব? তবে আপনার প্রস্তাব আমি গ্রহণ করতে পারি। আমার সুযোগ্য পুত্র আছে অভিমন্যু, তার স্ত্রী হিসাবে, আমার পুত্রবধূ হিসাবে উত্তরাকে আমি গ্রহণ করতে পারি। দেখেন শিষ্টাচার। আর আমাদের দেশে তো মাস্টাররাই কিভাবে ছাত্রীদের প্রতি আকৃষ্ট হয়, শিষ্টাচার। এইভাবে অর্জুনের বহু গুণাবলী এখানে লিস্ট করেছেন। পরবর্তীকালে যখন ভগবান বিদায় নেন এই জগৎ থেকে, অর্জুনের হাতে তার মহিষীদেরকে দিয়েছিলেন, হস্তিনাপুরে নিয়েছে পালন পোষণ করার জন্য। সে বর্ণনা আমরা পরে পাব। যাই হোক, অর্জুনের বহু গুণাবলী, অনেক গুণাবলী, ভগবান তার সঙ্গে সবসময় ছিলেন। এবং ভগবান অর্জুনের দ্বারা আরেকটা মহৎ কাজ করে গেছেন। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম। সমস্ত বেদ পুরাণের যে সার কথা, সমস্ত বেদ পুরাণকে গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। সেই গাভীকে দহন করেছেন গোপাল ভগবান, আর বৎসরূপে খাড়া করেছেন অর্জুনকে। অর্জুনকে দিয়ে সারা বৈদিক শাস্ত্রের জ্ঞান ভাণ্ডারকে দহন করে গীতারূপ দিয়ে গেছেন আমাদের হাতে। প্রভুপাদ লিখেছেন গীতার তাৎপর্যে যে মানব সমাজের জন্য একটা বহুমূল্য সর্বশ্রেষ্ঠ উপহার এই ভগবত গীতা, জ্ঞান ভাণ্ডার। ভগবত গীতা আমরা কেবল ধর্ম পুস্তক মনে করে এড়িয়ে রাখি, এখন পড়িস না বৈরাগী হয়ে যাবে। আর কোন তথাকথিত ধর্মনেতা এটাকে পড়তে নিষেধ করার ছলে লোককে একটা খারাপ জিনিস শিখিয়ে দিয়ে গেল। বললে তো 10 বার গীতা উচ্চারণ কর, গীতা গীতা গীতা, ত্যাগী হয়ে যাবি, গীতা পড়িস না। না, ওরকম নয়। গীতার ভিতরে একটা হচ্ছে পারমার্থিক জ্ঞান, দ্বিতীয় হচ্ছে শরীর চর্চা, তৃতীয় হচ্ছে নৈতিক শিক্ষা, চতুর্থ হচ্ছে চরিত্র গঠনের শিক্ষা। কি লাভ করবেন? গীতাতে সমস্ত ধরনের জ্ঞান পাবেন। কি খাবেন, কতটুকু খাবেন, হ্যাঁ, কোন খাবার খাবেন, কখন ঘুমাবেন, কখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে আপনি কি করবেন, ডিটেলস বর্ণনা। মা বাবার কি কর্তব্য, ছেলে মেয়েদের মা বাবার প্রতি কি কর্তব্য, একজন শিক্ষকের কি ডিউটি, কি যোগ্যতা থাকলে একজন শিক্ষক হতে পারবেন। এখন তো পড়াশোনা করুন না করুন, রাজনৈতিক নেতাদের ঘুষ দিয়ে আপনি চাকরি পেতে পারেন, কিন্তু গীতার বিচারে একজন শিক্ষকের যোগ্যতা বর্ণনা করা হয়েছে। একজন ছাত্রের কি যোগ্যতা থাকলে সে
স্কুল কলেজের বিদ্যা লাভ করতে পারবে, সেটাও বর্ণনা করেছে গীতা। ছাত্রদেরকে গাইডলাইন দিয়েছে, এইভাবে তুমি চলবে, এইভাবে তুমি লেখাপড়া গ্রহণ করবে। অত্যন্ত সুন্দর। তাই গীতাকে বলা হয় ম্যানুয়াল গাইডবুক অফ হিউম্যান বিং, মনুষ্য জীবনের একটা সুন্দর বাস্তবিক গাইডবুক। যেরকম আমরা স্কুলে, যেরকম আমরা কোনো কিছু ইলেকট্রনিক্স জিনিস কিনলে একটা ম্যানুয়াল গাইড দেওয়া হয়। আপনি নতুন মোবাইল কিনবেন, গাইড বুক আছে, কতক্ষণ চার্জ করবে, কোন বটমে চার্জ করবে, কোন বটমে অন করবে, কোন বটমে অফ করবে, এগুলো শিখতে হয় কিন্তু, যদি আপনি প্রথম মোবাইল ব্যবহার করেন। আর যদি অনেক মোবাইল ব্যবহার করেছেন, ওটা প্রয়োজন হয় না। আপনার যেখানে চার্জিং পয়েন্ট, সেখানে যদি, যেখানে হেডফোনের পয়েন্ট, ওখানে চার্জ দিয়ে দিলেন, নষ্ট হয়ে যাবে। একটা মেশিন যখন তৈরি করা হয়, গাইড কিভাবে তাকে পরিচালনা করবেন, গাইড বুক ছোট চিরকুট দেওয়া হয়। ল্যাপটপ কিনুন, কম্পিউটার কিনুন, মোবাইল কিনুন, আছে গাইড বুক। ঠিক সেই রকম ভগবান এই মনুষ্য শরীররূপী যন্ত্র তৈরি করেছেন, ক্রিয়েটর, তিনি হচ্ছেন স্রষ্টা। তিনি একটা গাইড বুক দিয়েছেন, এই শরীরটাকে আপনি কিভাবে পরিচালিত করবেন, এটা কোথাও শেখানো হয় না। কি চিন্তা করবেন, কখন ঘুমাতে যাবেন, কখন ঘুম থেকে উঠবেন, ঘুমানোর সময় আপনার চিন্তাধারা কেমন থাকা উচিত, ঘুম থেকে উঠে প্রথম আপনি কি চিন্তা করবেন। আমরা স্কুল কলেজে পড়েছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তো গীতার কথা, গীতা ঘুম থেকে উঠেই প্রথম প্রক্রিয়া দিয়েছেন। ঘুম থেকে উঠে দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম, তুমি ঘুম থেকে উঠে তোমার আরাধ্য দেবতাকে প্রথম প্রণাম করবে। প্রথম ফার্স্ট প্রণাম হচ্ছে আরাধ্য ইষ্ট দেব, ইষ্টদেবকে প্রণাম। কেননা ইষ্টদেব তোমাকে এই জগতে পাঠিয়েছেন, এই জগতে সমস্ত সুন্দর ব্যবস্থাপনা ইষ্টদেব করেছেন। ভূমি অপ অনল বায়ু খং মনোবুদ্ধি রে বলছে, ভূমি তৈরি করেছেন, আলো তৈরি করেছেন, বাতাস তৈরি করেছেন, জল, অগ্নি, যেটা গভর্নমেন্টেরও না, আমাদের মা বাবারও না, ঈশ্বরের দান। তাই প্রথমে ইষ্টদেবকে প্রণাম করে, ইষ্ট দেব দ্বিজ, তারপর ব্রাহ্মণকে প্রণাম করবে, দেব দ্বিজ গুরু, তারপরে গুরুকে প্রণাম করো। গুরু বা গুরুজন, এসব বর্ণনা রয়েছে। গীতা পড়ুন, গীতার জীবনে এই সর্বশ্রেষ্ঠ উপহার মানব জাতির জন্য অর্জুনের মাধ্যমে দিয়েছেন। অর্জুনকে কেন্দ্র করে দিয়েছেন, কিন্তু অর্জুনের জন্য না, আমাদের জন্য, আমাদের জন্য দিয়েছেন। তিনি বললেন, তিনি গীতার জ্ঞান দিলেন। গীতার জ্ঞান দান করার পরে তিনি ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিলেন কুরুক্ষেত্রের মাঠে। গীতার জ্ঞান দান করার পরে তিনি 1000 বছর অপেক্ষা করলেন, যে সবাই গীতা পড়বে, নিজের জীবনকে আনন্দময় করে তুলবে। 1000 বছর অপেক্ষা করলেন, 2000, 3000, 4000, 4500 বছরের পরে উনি চিন্তা করলেন, আরে কেউ গীতা পড়ছে না তো, এখনো কেউ গীতা পড়ে না। হিন্দু সমাজে কেউ গীতা পড়ছে, ইসলাম ধর্মে তারা তাদের ধর্মশাস্ত্র পড়ে, কোরআন পড়ে, খ্রিস্টানরা বাইবেল পড়ে, হিন্দুরা গীতা পড়ছে কোথায়? তো কৃষ্ণ চিন্তা করলেন, আরে আমি গীতার জ্ঞান দিলাম, এরা সুখে শান্তিতে থাকবে, কেউ গীতা পড়ে না। আর আমাদের যারা ধার্মিক নেতা, তারা গীতা পড়তে নিষেধ করছে, এই গীতা পড়বি না, ভুল উচ্চারণ হলে পাপ হবে, পড়িস না। বাস, লোকে পড়ে না, কোথায় ভুল ভালো হয়ে যাবে।
তখন কৃষ্ণ চিন্তা করলেন, আরে আমি গীতার জ্ঞান দিয়েছি, আমাকেই যেতে হবে গীতা পড়ে তবে শেখাবো সবাইকে। তাই তিনি এলেন নবদ্বীপে। বজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই। যেই বজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে গীতার জ্ঞান দিয়েছিলেন, তিনি এই নবদ্বীপে এলেন। শচীগর্ভ সিন্ধু হরিন্দু, শচীগর্ভ সিন্ধুতে তিনি নিমাই রূপে আবির্ভূত হলেন। নিমাই চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়ে গীতা পড়ে গীতা শেখাতে শুরু করলেন। ভারত ভূমিতে জন্ম হইল যাহার, মানে ভারত ভূমিতে যাদের জন্ম হয়েছে, জন্ম সার্থক করি কর পর উপকার। আরে ভারত ভূমিতে জন্ম হয়েছে, ভারত ভূমি মহান ধার্মিক দেশ, জ্ঞান ভান্ডার আমি দিয়েছি, সেটা পড়ো, জীবন সার্থক করো আর লোকের কাছে বিতরণ করো, বাস, তাহলে জন্ম সার্থক। বিশেষ করে বাংলার লোক, আমি তো বাংলায় এসেছিলাম, চৈতন্য মহাপ্রভু বলছে, গীতার ভান্ডার। প্রভুপাদ যখন তিনি প্রচারে, বিদেশ প্রচারে গিয়েছিলেন, লন্ডনে গিয়েছিলেন। লন্ডনে তিনি বিমানবন্দরে নেমেছেন, সাংবাদিক মিডিয়া লোক এসে প্রশ্ন করছেন, আপনি গরিব ভারতবর্ষ থেকে এসছেন, এখান থেকে কি নেওয়ার জন্য? প্রভুপাদ বলছেন, বলছে আপনারা ব্রিটিশ, আপনারা আমাদের ভারতবর্ষ 200 বছর শাসন করেছেন, শোষণ করেছেন, লাস্টে চুরি করে এসছেন, কিন্তু আপনারা এতই মূর্খ যে ভারতের অরিজিনাল সম্পদ চুরি করতে পারেননি। এটা হচ্ছে কালচার, ভারতের সংস্কৃতি, যা ইতিহাসে দেখা যায়। ফাহিয়েন হিউয়েনসান তারাও এসে সেই সংস্কৃতি চর্চা করেছেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে, যুগ যুগ ধরে এই ভারতে এসে সংস্কৃতি চর্চা করে যাচ্ছে। তো সব নিয়ে এসছো, গীতা জ্ঞানের কালচার তোমরা আনতে পারোনি। তা আমি এসছি তোমাদের কাছে ফ্রি দেওয়ার জন্য। তোমরা চোর, ভারতবর্ষ থেকে চুরি করে এসছো, তোমাদের কাছে আমি কি নিব? আমরা তো ভারতবাসী, গীতার জ্ঞানকে কতটা মূল্য দিই, কজনই বিয়ে পড়ি, কজন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াই। তো সেই অর্জুনের মাধ্যমে সেই জ্ঞান জগতে প্রকাশ করেছিলেন। আমার গুরুদেব গতকালকে, প্রতি শনিবার উনি ভাগবত প্রবচন করেন, উনি বলছিলেন, আমার সবার প্রতি একটা নির্দেশ, আমাদের গুরুদেবের 50,000-এরও বেশি শিষ্য আছে সারা বিশ্বে। তিনি সকলের উদ্দেশ্যে মেসেজ পাঠিয়েছেন যে এটা ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসের একাদশী, দ্বিতীয় একাদশী হচ্ছে মোক্ষদা একাদশী। এবছর 25শে ডিসেম্বর পড়েছে। এই একাদশী, মোক্ষদা একাদশী তিথিতে ভগবান তিনি গীতার জ্ঞান সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে অর্জুনকে দিয়েছিলেন। তাই আমরা সেই গীতার জয়ন্তী, গীতার আবির্ভাব তিথি উপলক্ষে সারা মাস, পুরো ডিসেম্বর মাস আমরা গীতার চর্চা, গীতার শিক্ষা, আমরা গীতা ভাগবতম পড়ব এবং গীতা ভাগবতমের শিক্ষা প্রচার করব। আমি সকলকে অনুরোধ জানাই, আপনারা যে যেখানে থাকবেন এই মাসে গীতা পড়বেন, প্রতিদিন গীতা পড়বেন নিয়ম করে, এবং গীতার জ্ঞান বিতরণ করুন। ভগবান বলেছেন, তুমি নিজে পড়ো
এবং অপরের কাছে তুমি এই জ্ঞান পৌঁছে দাও। মহাপ্রভু বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় হইয়া গুরু হইয়া তার এই দেশ। আমি সকলকে অনুরোধ করছি, আপনারা গীতা জ্ঞান গ্রহণ করে গুরু হয়ে সব জায়গায় গীতার জ্ঞান প্রচার করুন, গীতার জ্ঞান পড়ুক। মানুষ অত্যন্ত সুখে সমৃদ্ধিতে আনন্দে তার জীবন ভরপুর হয়ে যাবে। গীতায় বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। যে ব্যক্তি গীতা পড়েন না, গীতা জ্ঞানের দ্বারা নিজের জীবনকে পরিচালিত করেন না, সেই ব্যক্তির জীবনে সুখ কোথায়? তার জীবনভর অশান্তস্য কুত সুখম, অশান্তিতে ভরে গেছে তার জীবন। তাই সেই গীতার জ্ঞান অর্জুনের মাধ্যমে জগতে প্রকাশ করেছিলেন। কিন্তু মনে করেন না যে জ্ঞানটা অর্জুনের জন্য ছিল। গীতা মাহাত্ম্যে বলা আছে, সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতা মৃতং মহৎ। পার্থ বৎস সুধীর ভক্ত, যে ভগবান সমস্ত বেদ পুরাণকে বলেছেন গাভী, গাভীকে দহন করেছেন ভগবান। অর্জুন হচ্ছে বৎস, গোবৎস। আপনারা বলুন না যে দুধ, এই দুধ হচ্ছে গীতার জ্ঞান। দুধ সাধারণত গাভীর দুধ বাছুরের জন্য নাকি সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের জন্য। বাছুর তো উপলক্ষ, বাছুর না থাকলে ব্যাটে দুধ আসবে না। তাই অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছেন না, অর্জুনকে উপলক্ষ করে আমাকে গীতার জ্ঞান দিয়েছেন, আমি যাতে সমৃদ্ধি লাভ করি, আমি যাতে আমার জীবনকে সার্থক করতে পারি। নাহলে এলাম, একটু পড়াশোনা করলাম, চাকরি করলাম, ঘর বাঁধলাম, মরে গেলাম, কি লাভ হল? গীতা পড়ুন। গীতা যদি নিয়মিত কেউ পড়ে, সে ভগবত ধামে যাবে। অধেশ্বতে য ইমম ধর্মম সংবাদম আবয় জ্ঞান যজ্ঞেন তেনামিষ্ট সাম্যতি মেমতি। আমি ঘোষণা করছি, কেউ যদি নিয়মিত গীতা পড়বে, সে আমার কাছে আসবে। কেউ বলবে না আমি পড়তে পারি না, আমার তো লেখা পড়া নাই। শ্রবণ করুন। শ্রীনাদপি যো নর শ্রদ্ধাবান, শ্রদ্ধার সহিত কেউ যদি শ্রবণ করে, শ্রদ্ধার সহিত, এমন নয় যে গালে হাত দিয়ে বসবো, কোথায় আলোচনা হচ্ছে আর ঘুমাতে দেবো, না। শ্রদ্ধার সহিত শ্রবণ করুন। যা শ্রবণ করলেন নিজের জীবনে প্রয়োগ করুন। সপি সুবান লোকান, তিনি স্বর্গে যাবেন, তিনি ভগবত ধামে যাবেন না, স্বর্গে যাবেন। এই জীবনের পর তাকে আমি স্বর্গে পাঠাবো, ও নিয়মিত গীতা শুনেছে। আর যিনি প্রচার করবেন আর দান করবেন, তাকে আমি প্রেম ভক্তি দান করব, তাকে আমি আমার কাছে নিয়ে আসব, আরেকটা এক্সট্রা জিনিস দেব তাকে। ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কৃত্যমা ভবিতা ন চ তস্মাৎ কশ্চিৎ প্রিয়তর ভবি। সে আমার অত্যন্ত প্রিয় হবে, কেন আমি চেয়েছিলাম সবাই গীতা পড়ুক, তাই তুমি গীতা প্রচারে সাহায্য করছো। বাড়ি বাড়ি গিয়ে গীতা প্রচার করবে। আমাদের ইস্কনের সমস্ত ভক্ত এই মাসে বাড়ি বাড়ি গিয়ে গীতা প্রচার করবে। বাড়ি বাড়ি গিয়ে একটু গীতা কিনুন না প্লিজ, গীতা রাখুন না প্লিজ, গীতা পড়ুন। আর যাদের কেনার সামর্থ্য নেই, আমরা তাদের কাছ থেকে দান গ্রহণ করে, যাদের দান দেওয়ার সামর্থ্য আছে, 50টা 100টা 500 1000 5টা দান সংগ্রহ করে আমরা লোক যারা কিনতে পারবে না তাদের কাছে বিনামূল্যে পৌঁছে দেব। কেউ 5টা গীতা দিল, 5টা গীতা, যেরকম আমাদের
শিক্ষাগুরু শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি একটা পরিকল্পনা করেছেন যে ভারতের জনজাতি ট্রাইবেল লোকেদের কাছে কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য। এই ট্রাইবেল লোক রয়েছে, তারা পরে আসবে আলোচনা, জঙ্গলে এতে থাকেন, তারা খুব গরিব, তারা খুব সরল, তাদেরকে কেন্দ্র করে, তাদের সরলতাকে কেন্দ্র করে খ্রিস্টান লোক এসে তাকে ধর্মান্তরিত করছে। তাদেরকে বিনামূল্যে বাইবেল দিচ্ছে, বিনামূল্যে খাবার দিচ্ছে, লেখাপড়া শিক্ষা দিচ্ছে, মেডিসিন দিচ্ছে। আর তারা অরিজিনালি কিন্তু আদিবাসী হিন্দু। তো আমাদের ইস্কন থেকে শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ উনি উদ্যোগ নিয়েছেন, প্রত্যেক ট্রাইবেলের ঘরে আমরা একটা করে গীতা, একটা করে তুলসী চারা এবং একটা চিত্রপট, যেখানে রাধা মাধব গুরু পরম্পরা থাকবেন, চিত্রপট দেব, তাদের পূজা করার ব্যবস্থা করব প্রতিটা বাড়িতে। এবছর আমাদের 25,000 লোকের বাড়িতে সেটা পৌঁছে দেওয়ার জন্য উনি আবেদন করেছেন যে যার সামর্থ্য আছে গীতা দান করুন, আপনার নাম লিখে, ফোন নাম্বার লিখে সেই গীতা তার বাড়িতে থাকবে, পড়বে গীতা। সেই উদ্যোগ আমরা নিয়ে আসবো গীতা জয়ন্তীর সময়। জাস্ট প্রসঙ্গ এলো বলে বললাম, একটা শ্লোকেই তো আজকে সময় কেটে গেল, যে ধন্যী নাম গ্রণীরেশ তুল্যস্তার্জুন অর্দয় হুতাশৈব দুর্ধর্ষ সমুদ্র ইপদুস্তর। অগ্নির মতো দুষ্ট, সমুদ্রের মতো, অগ্নির মতো দুর্ধর্ষ, সমুদ্রের মতো দুষ্ট এবং অর্জুনের মতো সর্বশ্রেষ্ঠ। একটা শিশুর ভিতরে কত গুণ, শিশুর ভবিষ্যৎ। আর যত বলছে ব্রাহ্মণেরা, যুধিষ্ঠির মহারাজ অকাতরে প্রাণ ভরে তাদেরকে দান করছে, আর যত দান পাচ্ছেন ব্রাহ্মণেরা ততই আশীর্বাদ করছে। আশীর্বাদ করে শিশুকে একটা সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ তৈরি করছে, আশীর্বাদ করছে। আমার মনে হয় 22 থেকে আর কয়েকটা শ্লোক বর্ণনা করা হবে। 28 বা আমরা পর্যন্ত কালকে আলোচনা করব। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? সবাইকে ধন্যবাদ, আপনারা বহু সংখ্যায় ভাগবত শ্রবণ করছেন এবং আমার গুরুদেব প্রতিদিন খোঁজ নেন কতজন লোক ভাগবতম শ্রবণ করছেন। আমি আপনাদের কথা জানাই, গুরুদেব চাইছেন সবাই যেন ভাগবতম পড়ে। শিল প্রভুপাদ এত পরিশ্রম করে ভাগবতম রচনা করেছেন রাত জেগে, বলে তোমরা শুধু পড়ো, লোককে পড়াও, ভাগবতম পড়ো, ভাগবত রস। তো কয়েকটা প্রশ্ন নেব, আপনার প্রশ্ন হোয়াটসঅ্যাপে পাঠাবেন লিখে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা যুক্ত আছেন, যারা যুক্ত নেই বা যারা যুক্ত আছেন মেসেজ পাচ্ছেন না, তারা লিখবেন। আমরা প্রতিদিন মেসেজ পাঠাচ্ছি, আমাদের পড়ার নোট পাঠাচ্ছি এবং কিছু কিছু ভাগবত মাহাত্ম্য মাঝে মাঝে পাঠাচ্ছি। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার +91 8016737500। আরেকবার বলছি, +91 8016737500। যারা পাচ্ছেন না তারা একটু জানাবেন, নোট পাচ্ছেন না বা নতুন যদি আপনি নোট পেতে চান, এই নাম্বারে আপনি আপনার রিকোয়েস্ট পাঠাবেন, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করব। তো কয়েকটা প্রশ্ন নেব। প্রশ্ন, পরিতোষ ব্যাপারী, বরিশাল। পরিতোষ প্রভু প্রথম থেকে গীতার জ্ঞান, যে গীতার জ্ঞানের কথা আলোচনা করছিলাম, আমি 87টা ক্লাসে, এই ভাগবত রসমাধুরী ক্লাসের আগে পুরো গীতার ধারাবাহিক আলোচনা নেটে রয়েছে 87টা ক্লাসে। তো আপনারা শুনতে পারেন, বা আমি মাঝে মাঝে একটা করে ক্লাস আমি আপলোড করব, আপনারা শুনতে পারেন গীতার বিস্তারিত আলোচনা। তো পরিতোষ প্রভু প্রথম থেকেই আছেন।
ধন্যবাদ জানাই আপনাকে পরিতোষ বাবুকে বরিশাল থেকে। তো আমার প্রশ্ন হচ্ছে, চৈতন্য মহাপ্রভু বললেন এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। আবার বললেন কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় সে ব্রজেন্দ্র নন্দন। দুই রকম কথা কেন? না, দুই রকম কথার তো দুই রকম অর্থ আছে। আপনি একবার নাম করলে পাপ চলে যাবে, কিন্তু দ্বিতীয় শ্লোকে বলছেন যে ব্রজেন্দ্র নন্দনকে প্রাপ্ত হওয়া। ব্রজেন্দ্র নন্দনকে প্রাপ্ত হওয়া আর পাপ মুক্ত হওয়া দুটো একই কথা নয় তো। আপনি নাম করলে পাপ মুক্ত হয়ে যাবেন, কিন্তু পাপ মুক্ত হলেই যে ব্রজেন্দ্র নন্দনকে পাবেন এটা সোজা নয়। ভগবান ব্রজেন্দ্র নন্দনকে পেতে হলে আপনাকে নিরপরাধে শুদ্ধভাবে ভগবত নামের প্রতি আসক্ত হতে হবে। বা রূপক গোস্বামীপাদ বলেছেন, কিন্তু আদরাত খলু শৈব জুষ্টা কর্মাদ ভবতি তৎগতমূল অন্ত্রী। যদি কেউ আদরের সহিত শ্রদ্ধার সহিত বসে একাগ্রতা সহকারে জপ করে, সে ধীরে ধীরে ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করতে পারবে, যেটা আচার্যগণ শিক্ষা দিয়েছেন। তো দুটো আলাদা কথা। তাই কোটি জন্ম হরিনাম করতে পারে, কিন্তু হরিনাম যদি শুদ্ধ না হয়, হরিনাম যদি গুরুদেবের দ্বারা অনুমোদিত না হয়, গুরুদেব তিনি উচ্চারণ করে কর্ণে হরিনাম দান করবেন, সেই হরিনাম যদি আমি নিয়মিত গুরুর ধ্যান করে এবং নামের ধ্যান করে একাগ্র সহকারে হরিনাম করব, এই জীবনে পেতে পারেন। আর না হলে কোটি জন্ম লেগে যেতে পারে। দুটো জিনিস আলাদা। সুপ্রীতি শ্রীদেবী দেবী দাসী, ইনিও আপনিও প্রথম থেকে রয়েছেন, গীতা ক্লাস পুরো শুনেছেন, ভাগবতম শ্রবণ করছেন এবং কয়েকদিন আগে গুরুদেবের কাছে কৃপাপ্রাপ্ত হয়েছেন, গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, রাধারানী রুক্মিণী দেবী কি ভাব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছেন, শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? তো খুব সুন্দর প্রশ্ন। রাধারানী কি ভাব নিয়ে সেবা করেছেন সেইটা জগতে প্রচার করার জন্য চৈতন্য মহাপ্রভু শ্রী রাধা ভাব দ্যুতি সুবলিতম নমনি কৃষ্ণ স্বরূপম। যদি গৌর না হইত তবে কি হইত জগতে জানাত কে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কে। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত পড়ুন। চৈতন্য মহাপ্রভু যখন এই নবদ্বীপ লীলা সমাপ্ত করে তিনি পুরীতে ছিলেন, বিরহ বুধরা সে রাধারানীর ভাবে চৈতন্য মহাপ্রভু দিন রাত কিভাবে ভক্তদের সঙ্গে প্রেম আদান প্রদান করেছেন, চৈতন্য চরিতামৃত পড়ুন। যেটা হচ্ছে রাধা ভাবের পরাকাষ্ঠা। আমাদের তিনটা গ্রন্থ আছে, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত। আর শিল প্রভুপাদ চেয়েছেন, আই ওয়ান্ট দ্যাট, আমি চাই এভরি রেসপেক্টেবল পারসন হ্যাজ এ ফুল সেট অফ ভাগবতম অ্যান্ড চৈতন্য চরিতামৃত। যত ভক্ত আমার সোসাইটির সঙ্গে যুক্ত, আমার আশ্রিত, সকলের প্রতি আমার এটাই নির্দেশ, প্রত্যেকের বাড়িতে চৈতন্য চরিতামৃত এবং ভাগবতম যেন থাকে। শুধু থাকে তাই না, প্রত্যেক সম্ভ্রান্ত আমার পরিচিত যতজন আছে প্রত্যেকের বাড়িতে আপনি এক সেট করে গীত ভাগবতম চৈতন্য পৌঁছে দেবেন। তাকে অনুরোধ করবেন, আপনি জীবনে অনেক কিছু রেখেছেন, ভাগবতম রাখুন, সাক্ষাৎ ভগবান। চৈতন্য চরিতামৃত। তো গীতা হচ্ছে প্রাইমারি শাস্ত্র, প্রাথমিক লেভেল, ভাগবতম হচ্ছে ডিগ্রি শাস্ত্র, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে পোস্ট গ্রাজুয়েট পিএইচডি শাস্ত্র। তাই চৈতন্য চরিতামৃত রাধারানীর ভাব বর্ণনা করা হয়েছে, অনেক উন্নত গ্রন্থ। তথাপি আমাদের একটা সুখবর, সেই চৈতন্য চরিতামৃত যেহেতু মহাপ্রভু বাংলায় এসেছিলেন, সেই চৈতন্য চরিতামৃত বাংলা পয়ার ছন্দে লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। পড়ুন। রানীগঞ্জ থেকে গণেশ দা বলছি, আমার প্রশ্ন হলো উত্তম অধিকারী, মধ্যমকারী, কনিষ্ঠ অধিকারী সম্বন্ধে বলবেন। ভক্তের তিনটা স্তর। চৈতন্য মহাপ্রভু বলেছেন যে সবাই ভক্ত,
কিন্তু ভক্তের ভিতরে তুমি সবাইকে সম্মান করবে, কিন্তু তুমি সঙ্গ করবে উত্তম অধিকারী ভক্ত। ঠিক আছে? যে একবার হরিনাম করে তাহারে জানিও সে বৈষ্ণব। যে একবার হরিনাম করে সে বৈষ্ণব, তাকে সম্মান করো। যে নিরন্তর হরিনাম করে সে হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ, তাকে প্রণাম করো। আর যাকে দর্শন করে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও সে বৈষ্ণব প্রধান। চৈতন্য চৈতন্যের ভাষা, যাকে দর্শন করলে হরিনাম করতে ইচ্ছা করে। আমাদের গুরুদেব, তিনি এখন অসুস্থ হয়েছেন। আগে ছিল সে উন্নত দিব্য শরীর। আপনি যদি কখনো আমাদের গুরুদেবের ছবি দেখবেন, আগেকার ছবি, উন্নত শরীর, দিব্য শরীর, তার বদন দর্শন করতে ইচ্ছা করে। আর তিনি পাগড়ি লাগাতেন, আর হাতে একটা বড় করতাল নিয়ে কীর্তন করতেন আর নৃত্য করতেন, আর সবাইকে নাচাতেন। আর যখন তিনি চলতেন, পিছনে শত শত ভক্ত সঙ্গে তার পিছনে দৌড়াতেন। তার দিব্য লীলা অনেক রয়েছে। তিনি গঙ্গা স্নান করতেন, সমস্ত ভক্তদেরকে নিয়ে জল কেলি করতেন। গঙ্গার উপরে তিনি ঘন্টার পর ঘন্টা ভেসে থাকতেন। সে যোগ শক্তি ছিল ওনার। তো তিনি একবার বাংলাদেশে গেছেন, বর্ডার দিয়ে গেছিলেন, বর্ডার দিয়ে, আপনাদের বাড়ির পাশ দিয়ে, বর্ডার দিয়ে। তো ওখানে প্রবেশ করেছেন, আর এত বিদেশি টুকটুকে ফর্সা আর সুন্দর দর্শনধারী, তাকে দেখে সব লোক ছুটে এসে, বিশেষ করে বাচ্চারা হাঁ করে দেখছে, বাবা এত হাঁ করে দেখছে। তো গুরুদেব বলছে, এই হরিনাম কর, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো। বলছে, না আমরা বলবো না, তারা মুসলিম, তো আমরা বলবো না, বলবো না। তো গুরুদেব বলছেন, কি বলবি না? হরে কৃষ্ণ বলবো না। তখন বাকি কিছু বাচ্চা বলেছে, আমরা হরে কৃষ্ণ বলবো না। তখন বাকি বাচ্চারা বলছে, এই তুই যে হরে কৃষ্ণ বললি, তো তারাও বলল, সবাই হরে কৃষ্ণ বললো। এবারে যারা বলেনি তারা বলতে বলতে যাচ্ছে, হ্যাঁ হিন্দুদের হরিনাম, হিন্দুদের ঠাকুরের নাম তুমি করেছ, বাড়িতে চলো, হ্যাঁ চাচির কাছে আচ্ছা করে পিটুনি খাওয়াবো, হরে কৃষ্ণ বলেছ। সবাই হরে কৃষ্ণ বললো। এবার চাচির কাছে গিয়ে বলছে, চাচি চাচি তোমার পলা হরে কৃষ্ণ বলেছে। আর চাচিও হরে কৃষ্ণ বলতে শুরু করে, হ্যাঁ তুই নাকি হরে কৃষ্ণ করেছি, এক থাপ্পড় লাগাবো, তোর চাচা আসুক, তোকে দেখাবো মজা। চাচা এসে চাচার কাছে কমপ্লেন, তোমার পলা হরে কৃষ্ণ বলেছে। চাচা বলছে, হ্যাঁ তুই হরে কৃষ্ণ করেছিস, এক থাপ্পড়। সেই হরে কৃষ্ণের ঢেউ, যাকে দর্শন করে হরিনাম মুখে আসে, সে হচ্ছে বৈষ্ণব প্রধান। আর রূপ গোস্বামী পাদ লিখছেন তার উপদেশামৃত গ্রন্থে, তিনি লিখছেন ৫ম নম্বর শ্লোক, উপদেশামৃতের ৫ম নম্বর শ্লোক একটু মিলিয়ে নেবেন। তিনি এই ৩ ক্যাটাগরির বৈষ্ণবের সঙ্গে কিভাবে আপনি আচরণ করবেন, কিভাবে মিশবেন দেখিয়েছেন। কৃষ্ণেতি যস্য গীরিতাং মনসাদ্রিয়েত, যে প্রথম এই হরিনাম করা শুরু করেছে তাকে সম্মান করুন, মনে মনে আদর করুন, দূর থেকে হাত জোড় করে বলুন, প্রভু মাতাজি হরে কৃষ্ণ, আপনার হরিনাম করছেন, কত সুন্দর, ধন্যবাদ, দূর থেকে। মনসা আদ্রিয়েত দীক্ষাস্তি চেত প্রণতি বিশ্ব ভজন্তমিশম, যিনি দীক্ষা পেয়েছেন সদ্গুরুর কাছে, দীক্ষা মানে হরিনাম দীক্ষা না, পঞ্চরাত্রিক দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা, দীক্ষা গ্রহণ করে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তাকে দণ্ডবত প্রণাম দেখলেই, প্রণতি বিশ্ব ভজন্তমিশম, দীক্ষাস্তি চেত প্রণতি বিশ্ব ভজন্তমি, দণ্ডবত প্রণাম। এ গেল, প্রথমটা ছিল কনিষ্ঠ, মাঝখানে হচ্ছে উত্তম, মধ্যম। এবারে উত্তমের কথা শুনুন। শুশ্রূষয়া
ভজন বিজ্ঞ অনন্যমান্য নিন্দাদি শূন্য হৃদমিপ্সিত সংকলব্ধা, যিনি ভজনে অত্যন্ত উন্নত, অনেক দিন ধরে ভগবত ভজনে রয়েছেন, শাস্ত্র গ্রন্থতে বিশারদ, ভজনে বিজ্ঞ, তিনি কারো নিন্দা করেন না। তার কাছে গিয়ে দীক্ষা নেবেন, তার কাছ থেকে গিয়ে হরিকথা শ্রবণ করবেন, তিনি হচ্ছেন উত্তম। তাই তুমি যদি কনিষ্ঠের সঙ্গ করো কনিষ্ঠ থেকে যাবে, মধ্যমের সঙ্গ হলে মধ্যম স্তরে থেকে যাবে, যদি উন্নতর সঙ্গ করো তাহলে উন্নত হতে পারবে। তাই ক্যাটাগরি ভাগ করা হয়েছে। সবাইকে সম্মান করবেন, কিন্তু উপদেশ আদি নেবেন, দীক্ষা নেবেন উন্নত বৈষ্ণবের কাছ থেকে। তার কয়টা প্রশ্ন থেকে গেল, আমি আর এই প্রশ্ন উত্তর করছি না, সময় সংক্ষেপে। ও দুটো প্রশ্ন আছে না, তিনটে না কয়টা প্রশ্ন আছে পরে। তো সবাইকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে এই সন্ধ্যায় মিলিত হলাম ভাগবত কথার মাধ্যমে। কালকে আবার নিয়ে আসো পরীক্ষিত মহারাজের ভাগ্য গণনার আরও কত কথা, বলতে 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 শেষে বলে দেবেন। এই মহান গুণান্বিত শিশুর ভবিষ্যতে একটা ফাঁড়া রয়েছে, বিশাল ফাঁড়া, যেটাকে কাটানো খুব মুশকিল। কালকে বলবো, আজকে বলছি না। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।